আমি দেখলাম যে বের হয়ে আমাদের এইদিকে মানে আর কি রাস্তাঘাটের হাতির ঝিল এইদিকে পানির, কিন্তু ওই দিকে রাস্তাটা এবং এই রাস্তা পানিটা কিন্তু 1 ঘন্টায় হয় নাই। ক্ষতিগ্রস্তর যে এই পরিমাণ ক্ষতিটা হয়েছে এটা যারা গবেষণা করেন তারা হয়তো ফিগার আউট করে বলতে পারবে। আমরা সামগ্রিকভাবে যেটা দেখলাম যে ওই দিন তো আপনি দেখেছেন যে সারা ঢাকা শহর স্থবির হয়ে গিয়েছিল। আপনি যেটা বলছিলেন যে মানে কি সবচেয়ে বেশি মানে কি কৃষকের পরে মানে আমার ব্যক্তিগত অভিমত আপনার যে বন্যার ক্ষতিটা হলো আমাদের যোগাযোগ ব্যবস্থার উপর। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এবং আপনি দেখবেন আমাদের দেশে যোগাযোগ ব্যবস্থার এগুলার প্রক্রিয়াগুলো মানে বেশ সময় সাপেক্ষ বিষয়। যে ধরেন আপনার এইখানে একটা রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে, এই রাস্তার জন্য একটা এখন মানে কি একটা মানে কি প্রাক্কলিত একটা ব্যয় মানে কি তারা একটা বাজেট করবে, এই বাজেটের পরে এটা টেন্ডার হবে, টেন্ডার কমিটিতে যাবে, টেন্ডার অ্যাপ্রুভ করবে, এই যে সময় সাপেক্ষ বিষয়। আমার মনে হয় যেহেতু আমরা একটা মানে কি একটা বিশেষ সময় পার করছি, যে এই সময়কালে যে ধরেন যে রাস্তাটা ঢাকা চিটাগাং কক্সবাজার যে রাস্তাটা ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনি যদি এই প্রক্রিয়ায় যান অনেক সময়ের এইখানে বিষয়গুলো। এখন আমাদের এই যোগাযোগ ব্যবস্থাটাকে খুব দ্রুত, যেটা উনি বলছিলেন যে আপনি কৃষকের কাছে তো আপনাকে পৌঁছাতে হবে, আপনি কীভাবে পৌঁছাবেন, রাস্তাঘাটই তো মানে আর কি ক্ষতিগ্রস্ত, আপনি তো পৌঁছানোর ইয়ে নেই। সুতরাং সবার আগে পানি নামার সাথে সাথেই আমাদের যেটা করা উচিত আমি মনে করি যে আমাদের এই যোগাযোগ ব্যবস্থার উপর আপনি জোর দিতে হবে, যেন এই প্রক্রিয়াগুলো, এই যে লম্বা প্রসেসের কথাটা বললাম, এটাকে মানে আর কি অবশ্যই জবাবদিহিমূলক কোনো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে, আমি বলছি না জবাবদিহির বাইরে কাউকে কাজ দিয়ে দেয়া, কিন্তু কিভাবে এটাকে আরও শর্টেস্ট টাইমে, যে ইমার্জেন্সি সারা পৃথিবীতে হয়, আপনি মানে আমাদের মানে কি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হঠাৎ করে তাদের ওইখানে বৃষ্টি হয় না, তো যদি বৃষ্টি হয় তাদের ওইখানে পানি হয়ে যায়। তো পানিটাকে কি করে আপনার 1 ঘন্টার মধ্যে আপনার তারা কতগুলো মানে কি মেকানিজম করে পাম্প বসে তারা পানিটাকে অন্যদিকে মানে কি ডিসপাস করে রাস্তাটাকে চলাচলের উপযোগী করে দেয়। আমরা কি এই সকল কোনো একটি ব্যবস্থার দিকে যেতে পারি না, যে না বন্যায় এবং বিশেষ মানে কি দুর্যোগে যে রাস্তা কিংবা যে মানে কি যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হবে, এটাকে আমরা একটা ইমার্জেন্সি আমাদের একটা ব্যবস্থা থাকবে, যে এই ইমার্জেন্সি ব্যবস্থায় আমরা তাড়াতাড়ি এই রাস্তাটাকে ইয়ে করে দেবো। যে ঢাকা শহরে আপনি যেটা বললেন যে গত রবিবারে আমরা যেটা দেখলাম আর কি, যে আমার নিজেও আমি রেডি হয়ে মানে কি আমার মানে কি মতিঝিলে যাওয়ার যখন আমি রওনা দিই আপনার, আমি দেখলাম যে বের হয়ে আমাদের এইদিকে মানে আর কি রাস্তাঘাটের হাতির ঝিল এইদিকে পানির, কিন্তু ওই দিকে রাস্তাটা এবং এই রাস্তা পানিটা কিন্তু 1 ঘন্টায় হয় নাই, 7-8 ঘন্টায় হয়েছে। আমার প্রশ্নটা হলো এই 7-8 ঘন্টা তো আমাদের এই রাস্তার একজন অভিভাবক আছেন, সিটি কর্পোরেশন আছে, আপনার ওয়াসা আছে, তারা এই 7-8 ঘন্টা করলো কী ব্যবস্থাটা নিল? বিনয়ের সাথে আমরা একটু তাদের কাছে জানতে চাই যে এই 7-8 ঘন্টা তারা কী করলো।